সামগ্রিক অর্থে বাংলাদেশ এখন যে পথে এগুচ্ছে সে পথটা হচ্ছে যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, আর একই সঙ্গে মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটার বাস্তবায়নের জন্য ব্যক্তি পূজা থেকে সরে এসে রাষ্ট্রীয় সব ক্ষেত্রে রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুস্থ স্বাভাবিক করে তোলা, এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমানে গন্তব্য। এবং সেই গন্তব্যের মধ্যে গণতন্ত্র রয়েছে, মানবাধিকার রয়েছে, ভোটাধিকার রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি রয়েছে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ রয়েছে, সবার উপরে বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি রয়েছে। আচ্ছা, এমনিতে আমরা দেখছি সারা দেশের বিভিন্ন এলাকাতে জায়গাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে মামলা হচ্ছে, হত্যা খুনের মামলাটাই বেশি। এটাকে আপনি কীভাবে দেখছেন? এর পরিণতি কোন দিকে যাবে? পরিণতি এখনই বলা খুব মুশকিল, তবে কোনো মানুষ যদি বাংলাদেশের নাগরিক হিসেবে নিহত হয় এবং সেই ঘটনায় কারো ইন্ধন থাকে কিংবা সেই ঘটনায় কেউ যুক্ত থাকেন, তাদের তো বিচার হওয়া উচিত। বিচার না হলে তো এটা একটা অমানবিক রাষ্ট্রে পরিণত হবে। সেই হিসাবে তো শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে আরও যারা ছিলেন তাদেরও যথাযথ বিচার হওয়া উচিত। এমনকি তাদের সঙ্গে শরিক সংগঠন হিসাবে 14 দল নামে যারা ছিলেন তাদেরও প্রত্যেকের বিচার হওয়া উচিত। কারণ সর্বশেষ আগস্ট মাসেরও অথবা জুলাই মাসের 29 তারিখও 14 দল আবার গণভবনে বসেছিল, আমার পরিষ্কার মনে আছে, 29 জুলাই। এবং সেইখানে বসে এই 14 দলের নেতারা তারা বসে শেখ হাসিনাকে উস্কানি দিয়েছে, উৎসাহ দিয়েছে, কারফিউ আরও দীর্ঘ সময় রাখতে হবে, আরও কঠোর হতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, অর্থাৎ আরও নিহত হওয়ার এবং পঙ্গু করার জন্য তারা অনুমোদন দিয়ে দিয়েছিল সরকারকে। সুতরাং তারাও সমানভাবে দায়ী, এদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। সেই ধারাবাহিকতায় মানে আসাদুজ্জামান কামাল এবং ওবায়দুল কাদেরের দায় কতটুকু? তাদের দলের মধ্য থেকেই তখন বলা হচ্ছে যে তাদের দায় সবচেয়ে বেশি। 3 জনকেই তারা দায়ী করছেন, তাদের দলের নেতারা যারা গ্রেফতার হয়েছেন। বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি, আপনারাই প্রচার করেছেন গণমাধ্যম, যে তাদের যারা রিমান্ডে গেছে বা যারা ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছে তারা বলেছে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং ওবায়দুল কাদের এই 3 জনই নাকি মূল স্তম্ভ ছিল এই সমস্ত সকল কুকর্মের। এই 3 জনই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই সমস্ত অপকর্মে। শাস্তি তো আদালত কর্তৃক নির্ধারিত হবে। শাস্তিতে আমাদের যে ফৌজদারি আইন কিংবা আমাদের যে অন্যান্য আইনগুলো রয়েছে সে আইনগুলোর মধ্যেকে সেটাকে অনুসরণ করেই করতে হবে। তাড়াহুড়া করে কোনো ধরনের ব্যবস্থা নিতে গেলে এটা মনে হবে যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা এই সরকার করছে। সুতরাং সেটা না করে আইনানুগভাবেই আগানো দরকার। প্রয়োজনে সেখানে নিরপেক্ষতার জন্য জাতিসংঘ কিংবা অন্য কোনো মানবাধিকার সংগঠনগুলোকে সেখানে সম্পৃক্ত করা যেতে পারে। আচ্ছা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে দায় স্বীকার করেছেন, তিনি হুকুমের গোলাম ছিলেন। প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের যারা আছেন তারা হুকুম করেছেন। তো এই কথাই কি তার অপরাধ শেষ হয়ে গেল কিনা? তার একটা দায় ছিল। নিঃসন্দেহে তার অপরাধ শেষ হয়ে গেল না, কারণ আনিসুল হকের বিষয়টা যদি মনে করি খুব দূর অতীতে বেশি যাওয়ার প্রয়োজন হয় না। উনি যেভাবে আইনের অপব্যাখ্যা করেছেন, যত বেশি করে বেআইনি কথা বলেছেন, এটা কোনো আইনমন্ত্রীর কাজের ঠিক উল্টো দিকে উনি চলেছেন এই সরকারের আইনমন্ত্রী হিসাবে। উনি ধমক দিয়ে এই ছেলেদেরকে বলেছেন, যারা রাজাকারের কথা বলেছে, যারা নিজেদেরকে রাজাকার দাবি করেছে তাদের কোনো দাবি মানা হবে না। পতনের 2 দিন না 3 দিন আগে এই বক্তব্য উনি গণমাধ্যমে সংবাদ মাধ্যমে দিয়েছেন। তো ওনার দায়িত্ব অবশ্যই রয়েছে। এখন অন্য কারোর উপরে চাপিয়ে উনি তো পার পাবেন না, পার পাওয়ার কোনো কারণ নেই। কারণ যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে উনি ছিলেন সে আইনের স্পষ্ট ধারা অনুযায়ী ওনাকে অভিযুক্ত হতে হবে।